আচ্ছা, পরের কোশ্চেন দেখতে পাচ্ছিস, কোনটি ধাতুর সক্রিয়তার সঠিক ক্রম? কোনটি ধাতুর সক্রিয়তার সঠিক ক্রম? জাস্ট অ্যান্সার বলে চলে যাব না একটু বেসিক দিব? বল, অ্যান্সার বলে চলে যাব নাকি একটু বেসিক দেবো? আয় একটু বেসিক দেই। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি হয়? বেড়ে যায়। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? আকার বেড়ে যায়। মনে রাখবি একই সাথে যত ধরনের 3 ধরনের শক্তি আছে, 3 ধরনের শক্তি কমে যায়। 3 ধরনের শক্তি কি কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, আকার বাড়ে। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা একটা গ্রুপের উপর থেকে নিচে যদি কমে যায়, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তড়িৎ ধনাত্মকতা কার বৈশিষ্ট্য? ধাতুর বৈশিষ্ট্য, ধাতব বৈশিষ্ট্য। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতা কমে, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়, ধাতব বৈশিষ্ট্য বা ধাতুর বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তাহলে ধাতুর বৈশিষ্ট্য কি সক্রিয় হওয়া না অসক্রিয় হওয়া, নিষ্ক্রিয় হওয়া? ধাতুর বৈশিষ্ট্য সক্রিয় হওয়া। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে যদি তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পাবে। তাহলে বল, এখানে সবচেয়ে নিচের ধাতু কোনটা? লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। ফ্রান্সিয়াম বাদ দিলাম, এটা নিষ্ক্রিয়। এখন বল, উপর থেকে নিচে আসলে সবার পরের মনে হচ্ছে সিজিয়াম। তার মানে সবচেয়ে সক্রিয় হবে কোনটা? সবচেয়ে সক্রিয় হবে সিজিয়াম। আরেকবার বলি, একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যায় কি হয়? আকার বেড়ে যায়। কি কমে? তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তড়িৎ ঋণাত্মকতার সাথে আরো যে 3টা আছে, ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা যদি কমে যায়, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। ধনাত্মকতা কি হবে? বেড়ে যাবে। তড়িৎ ধনাত্মকতা কার বৈশিষ্ট্য? ধাতুর বৈশিষ্ট্য। আর ধাতুর বৈশিষ্ট্য কেমন? সক্রিয়। তার মানে একটা গ্রুপের উপর দিকে নিচে গেলে ধাতব বৈশিষ্ট্য বা ধাতুর বৈশিষ্ট্য বৃদ্ধি পায় এবং ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয়তা। সুতরাং সবচেয়ে সঠিক ক্রম হচ্ছে এটা, ডি। ক্লিয়ার? গুড।